মুসাফির বান্ধবপুরী বহুদূরে ঠিকানা আজ ভি জানা কাল ভি জানা খবর আখির ঠিকানা এ মুসাফির ধরা খবর যাত্রীরা কি নিয়ে খবর রওনা করছো আজরাইলের মাথা আসমানে পাঁচ মিনে এক হাত শিকার এক হাত গরিবে আজরাইলের গায়ের পশমের পুরো দিয়ে আগুনের জিব্বে বের হয়ে যাবে চক্ষু দিয়ে আগুন লুকে বের হয়ে থাকবে নাফরমান গুনাহগার দেখিয়া রূহ বের হতে চাইবে না থর থর করে কাঁপতে থাকবে আর তো বাবা পালায় থাকতে পারবে না লোকে থাকতে পারবে না আজরা যখন খপ করিয়া দুরিয়ার মুড়া টান মারবে বলি যার নারী বুড়িগুলো ঠাস ঠাস করে সিরিয়ে ফালাবে আল্লাহর বান্দারা আমিরুল মুজাহিদিন বিশ্ববিদ্যালয় মাহফিল ছিল ঢাকা রূপগঞ্জে আমারও দাওয়াত ছিল মাহফিলে গেলাম বয়ানের আগে মসজিদে অবস্থান করলাম এক মুরব্বী পাশে বসে বলতে আছে হুজুর জীবনে কত লাখ গোসল করাইছি হুজুর হিসাব রাখতে পারি নাই হুজুর এক লাখ গোসল করাতে যা দেখি হুজুর তার পায়খানা রাস্তা দিয়ে কলিজার টুকরো বের হইতে আছে হুজুরের মধ্যে রেখে সহ্য করতে পারি না আমার মাওলাকে পরিচয় দিয়ে আমার মাওলার পরিচয় দিয়ে কবর যাইও যদি মাওলার পরিচয় না নিয়ে কবর যাবো বাবা কবর মাটি এমন জোরে চাপ মারবে এক পাত্র আগে আর এক পাত্র কটপট করে ঢুকে ভালাবে সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই এ আমার ভাইয়েরা মুরব্বী বাবার আল্লাহু আকবার আমি চরমনা লাউলির পক্ষ থেকে একটা রাখার আপনাদের কাছে চলে আসছি পায়ের নিচে হাত রেখে বলিয়া থইয়া যাই এখনো সমাজে ফেরান ফেরান এখনো সমাজ আবার মাওলার পরিচয় নিয়ে মাওলার কবরে যান বলতে পারেন হুজুর আমি গুনাহ করব আমার গুনার কারণে আমি জাহান্নামের আগুনে জ্বলবো হুজুর আপনার এমন ঠেকা লাগলো কেন আপনি আমার হাতে ভাই কেন ধরেন বাবারে আপনার ভিতরে আপনার কাছে রাখা যায় যদি জ্ঞানী মানুষ হয়ে থাকে একটা নদীর কিনার বা পুকুর পার দিয়ে যদি হাঁটিয়ে হাঁটিয়ে যান যদি দেখেন একটা শিশু বাচ্চা একা একা পানি নিয়ে খেলতে আছে নদীর ঘাটে বাচ্চাকে দেখে মায়া লাগিয়া যাইবে আপনার বাচ্চার কাছে খপ করিয়া দিলে বাচ্চাকে বাবা মার কাছে পৌঁছায়া দেবেন বাচ্চা বলবে না আমি পানি চাইরা যাব না পানিতে আমার কাছে খেলতে বড় মজা যদি বাবা মজা বলো জ্ঞানী মানুষ কিন্তু পানিতে ফেলাইয়া যাবে না আমরা উলামায়ে কিরাম দেখতে আছি কোরআন এবং হাদিসের আলোকে আমার মাওলার কতটি বান্দাবাদী সুদের গুণে ঘুষের গুণে মজা পাইয়া আরামের গুণে মজা পাইয়া নাফরমানের গুণে মজা পাইয়া জিনের ব্যভিচারের গুণে মজা পাইয়া জাহান্নামের কিনারে বসিয়া খেলে আর তামাশা করে আমার মাওলার আজরা যখন খপ করিয়া থাবা মারবে আর এমনি যদি ঘুম করে জাহান্নামে পড়িয়া যাও আর তো জাহান্নাম থেকে উঠতে পারবো না এই জন্য আমার বাজানদের হাতে ধরিয়া বলিয়া থইয়া যায় এখনো সমাজে ফেরেন আমার মাওলার দরবারে ফেরেন খালেদ বাবা মাওলার দরবারে তওবা করেন চোখের পানি সারিয়া কাঁদেন কেননা চোখের পানি আমার মাওলার দরবার বড় প্রিয় আল্লাহ রাসূল বলেছে মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার এই উম্মত আমার মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলে কাঁদবে তার চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাইবে আল্লাহর বন্দরা
চোখের পানি আসতে চায় না, দিলটা পাথর বড় শক্ত হয়ে গেছে। এই শক্ত পাথরিয়া দিল নরম করার জন্য বেশি বেশি মাওলার জিকির করা লাগবে। আমার জিকির এমন ভাবে করব তরিকার মুরব্বীরা যেই নিয়মে করতে বলছে, যদি সেই নিয়মে করতে পারি সব হবে, দিলের ঝংকারও কাটবে। আল্লাহর বান্দারা যখন সবক আদায় করবো দিলের ভিতরে জোরে জোরে ধাক্কা লাগাইবো, জোর মারবো, যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, খেয়াল করবো অন্তরে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। নেতার পরিচয় চলবে না, দলের পরিচয় চলবে না, ঈমান আমলের পরিচয় চলবে। আল্লাহ ঈমান আমল মজবুত করে যাইতে পারো, আলহামদুলিল্লাহ কপাল ভালো হবে, ভাগ্য ভালো হবে। যদি ঈমান আমল নিয়ে যাইতে না পারো কপাল মন্দ হয়ে যাইবে। আখরে আমার মাওলা তো ঈমানের পরীক্ষা করবে, ওই পরীক্ষাতে পাসও করা লাগবে। আমার আল্লাহ যে কত পরীক্ষা করছে বাবা, তাকায় দেখো বেলালে হাফসির দিকে। এই বেলালে হাফসিকে মাওলা ঈমান দান করলো, নিজের কুদরতে গলার মধ্যে ঈমানের মালা পরাইলো। সুবহানাল্লাহ। হযরত বেলাল কান্দে বলে, মালিক তোমার কুদরতে ভাই সাজদা করিয়া যেন শুকরিয়া আদায় করি, খবর শুকরিয়া বুঝি আদায় শেষ হবে না। তুমি যে আমাকে হেদায়েতের মালা পরাইছো আল্লাহ, হেদায়েতের মালা তো পরাইছে, কোটিতে পরীক্ষাও মাওলাই নিছে। আল্লাহ কেন কালিমা পড়লো, নির্যাতন ভোগ করার লাগলো। আবু জেহেল ডাক দিয়ে বলে, ওরে বেলাল, ওরে তোমার স্পর্ধা সাহস, তুই কোন কারণে কালিমা পড়লি, মুহাম্মদের ধর্ম গ্রহণ করলি? ও বেলাল ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, আমাদের ধর্মে ফিরে আয়, মুহাম্মদের ধর্ম থেকে ফিরে আয়। বেলাল পরিষ্কার জানায় দিল, ও আবু জেহেল, কালিমার শরবত এত মজা, এত স্বাদ, যে ব্যক্তি কালিমার শরবত না পান করবে তাকে বোঝানো যাবে না। এ আবু জেহেল পরিষ্কার জানিয়ে দাও, আমি বেলাল কালিমা পড়ছি তো পড়ছি, কালিমা কোনোদিন ছাড়বো না। বেলালের উপর নির্যাতন শুরু হয়ে গেল, উত্তপ্ত গরম বালুর উপর চিৎ করে শোয়াইয়া বেলালের বুকের মধ্যে পাথর চাপা দিয়ে দিল। বেলাল যেন বইরা যা, পাথরের চাপে বেলাল সহ্য করতে পারো না। বেলাল যেন কেমন দম বের হয়ে যাবে যাবে, আবার তো হাতের মধ্যে রশি লাগে, রশি দিয়া টানতে আছে, তারপরে বেলাল কালিমা ছাড়ে না। আপনারা দূর থেকে দেখে বেলাল মতো বইরা গেছে, বেলাল লাড়া নাই, শব্দ নাই, লাড়া ছাড়া নাই। তখন কাছে নেয় দেখে না, বেলাল মরে না, বেলাল আহাদ আহাদ বলে, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। বলে বেলাল, ঈমানের কারণে তো কঠিন পরীক্ষা তুমি দিছো, হে বেলাল আমি তোমাকে উচ্চ মাকামে পৌঁছায়া দেব। যেই বেলাল গোলামের বাচ্চা, গোলাম ছিল, বাবা গোলাম, দাদা গোলাম, 14 গোষ্ঠী গোলাম। আল্লাহ, যেই বেলাল কালো মিস্ত্রি কুশ্রী ছিল, বেলালকে দেখতে সুন্দর দেখাইতো না, সেই বেলালের মর্যাদা আমার মালিক কত উচ্চসী করে পৌঁছায়া দিল। অর্ধ জানের বাদশা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে ডাক দিত, সাইয়্যিদানা বেলাল, আমাদের সরদার বেলাল। সবাই বলেন সুবহানাল্লাহ। নবী মেরাজে গেল, আল্লাহর হাবিব জান্নাতের ভিতরে হাঁটতে আছে, কেমন যেন শুনে একজন হাঁটে পায়ের তরি। আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল, জান্নাতের ভিতরে আবার কে হাঁটে? হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কালো মানিক বেলাল। আল্লাহ, আল্লাহ নবী বলে, জিবরাইল, বেলাল তো আমার
সঙ্গে মেরাজে আসে নাই, বেলাল আবার কেমনে হাঁটে? ইয়া রাসূলুল্লাহ, বেলাল জমিনের মধ্যে হাঁটে, এ হাঁটার আওয়াজ মাওলা আপনার জান্নাতের ভিতরে কানে পৌঁছাইয়া দেয়। সবাই বলেন সুবহানাল্লাহ। রুহানি ভাবে আমার মাওলা আপনার সাথী বানিয়ে দিল। আল্লাহর পয়গম্বর মেরাজ থেকে এসে বলে, বেলাল, ও বেলাল, কি এমন কি আমল করো যে তোমার মাওলা আল্লাহু আকবার তোমাকে তো মহব্বত করে, তো মায়া করে? আমি জান্নাতের ভিতরে পরিদর্শন করতে গেলাম, জান্নাতের ভিতরে হাঁটতে আসি, আমি শুনি তোমার পায়ের আওয়াজ। ও বেলাল, কি এমন আমল করো? হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমল আমি করতে পারি না, তবে আমার যখন ওযু ছুটে যায় আমি সঙ্গে সঙ্গে ওযু বানায় নেই, হারাম ওয়াক্ত না হইলে ওযু 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করিয়া নেই। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, বেলাল, আমার মাওলা তোমার এই আমল কবুল করছে, এর বরকতে নিয়ামত মাওলা তোমাকে দান করছে। আল্লাহর বান্দা বান্দিরা, ঈমানের তাকাদা, ঈমানের পরীক্ষা আমার মাওলা কেমন নেওয়া নেই। ফেরাউনের বিবি আসিয়াকে পরীক্ষা নিল, এত কঠিন পরীক্ষা নিল, আল্লাহু আকবার। তারপরও কিন্তু আসিয়া আলাইহিস সালাম কালিমা ছাড়ে নাই, ঈমান ছাড়া হয় নাই। ফেরাউনকে পরিষ্কার জানা দিল, ফেরাউন, তুমি আমার স্বামী হতে পারো, আমার রব হলো আল্লাহ। যখন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আমার আল্লাহ বলে, যারা বলবে আমার রব হলো আল্লাহ। রবকে তারপর অটল অবিচল থাকবে, ইস্তেকামত থাকবে, বিপদ আসলেও সরবে না, মার আসলেও সরবে না, জেল আসলেও সরবে না, জুলুম করলেও সরবে না, আমার আল্লাহকে রব মানার মতো মানবে। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি, যদি ইস্তেকামত থাকতে পারো, রব মানার মতো মানতে পারো, আমি মাওলা তোমার মওতের সময় তোমার জান্নাতের রূহ, আল্লাহু আকবার, তোমার রূহকে আগায় আনার জন্য জান্নাত থেকে আমি একদল ফেরেশতা পাঠিয়ে দেব। সবাই বলেন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আমার মাওলা হাজার হাজার ফেরেশতা নাজিল করবে, ফেরেশতারা আসি আপনার পাশে বসে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি যে মাওলার জান্নাত কামাই করছো তাকায় দেখো, হে আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি তাকায় দেখো, জান্নাত তোমার চোখের সামনে হাজির। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি স্বপ্নের মতো দেখতে পারবে, জান্নাতের দরজাগুলো টাস ঠাস করে খুলে গেছে, জান্নাত দেখে মুস্কি হাসবে, কলিজা ঝরে যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, জান্নাতের মেহমান, জান্নাতের ফেরেশতাদের দেখে অন্তর ঝরে যাবে। এই যে কুমিল্লা জেলা মুরাদনগর গেছিলাম, মুজাহিদ কমিটির সদস্য বলে, হুজুর আমাদের এক মুজাহিদ মিডিয়ারে চাকরি করতে ইন্তেকাল করছে, হালকা কামাই দিত না, মাসিক ইস্তেমা কামাই দিত না, চরমনার কোনো মাহফিল কামাই দিত না, সবসময় মাথায় পাগড়ি বাঁধে রাখতো, সুন্নতি জামা গায়ে থাকতো। হুজুর ইন্তেকালের আগে অসুস্থ, বিছনায় পড়া ছেলে মেয়েরা তুলে বসাইছে, আল্লাহর বান্দা বৈশা রয়েছে, ছেলে মেয়ে স্ত্রীও পাশে বৈশা রয়েছে। ওই বসা অবস্থায় সামনের দিকে তাকাইয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সামনের দিকে তাকায় সালাম দিল।
ছেলেমেয়েরা বলল, আব্বু তুমি কাকে সালাম দিছো? কেউ তো আমাদের ঘরে ঢুকে নাই। তখন বলে, তোমরা বুঝবা না, মাওলার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুজাহিদ কমিটির সদস্য বলে, হুজুর ধর্মের ময়দান আজানের পরে যেভাবে টাইনা টাইনা জিকির করা হয়, ঠিক সেইভাবে আল্লাহর বান্দা জিকির শুরু করিয়া দিল। সন্তানদের বলল, বিবিরে বলল, তোমরাও জিকির করো। ওরা বৈশা বৈশা জিকির করতে আসে, এর ভিতরে দেখে বাবা ঢইলে পড়ে যাইতে আছে। সন্তানরা ধরিয়ে দেখে নাই নাই, আর লাউ নাই, কথা নাই, আর শব্দ নাই, জিকিরও বন্ধ হয়ে গেছে, আর ডাকে